করছি আমরা এট এ টাইমে কি করতে পারছি একজন পার্সনে কি করছি ফার্স্ট নেম নিছি লাস্ট নেম নিছি ফাদার্স মাদার্স অ্যাড্রেস জাস্ট কি একজন এমপ্লয়ি না বাট আমি কি কোনোভাবে এই ফর্মটার কোনো লিস্ট পাইতে পারি হ্যাঁ মানে আমি চাচ্ছি যে একজন ইনফরমেশন নিব না এট এ টাইমে আমি 100 জন পার্সন ইনফরমেশন নেব আমরা যেটা করছি কি করছি কালেকশন টাইপ করছি না এখন আমাদের কালেকশন টাইপে কি ছিল অ্যারে অ্যারে লিস্ট স্ট্যাক কিউই হ্যাশ টেবিল ডিকশনারি এই কোনো কালেকশন টাইপের মাঝখানে এটাকে কি ম্যানেজ করা যাবে এট এ টাইমে আমি কি করব 10 জন পার্সোনাল ইনফরমেশন স্টোর করব মানে কালেকশন করব এখানে যেটা আসতেছে কি সিঙ্গেল পার্সোনাল ইনফরমেশন আসতেছে এখন আমি চাচ্ছি কি 10 জন ইনফরমেশন এখন আমরা যে জানি কি এর জানি কালেকশন টাইপ সম্পর্কেও তো জানি এখন আপনারা একটু ডিসকাস করেন যে কোন কালেকশন টাইপে ফেললে এট এ টাইমে আমি 10 জন মানুষ ইনফরমেশন স্টোর করতে পারবো আমরা তো কাউকে দেখছি না একটা হচ্ছে আমার লাস্ট ওয়েবে কি করলাম একসাথে আমি 10টা নেম দেখতে পারলাম না এভাবেই ভাববো যে আমি এট এ টাইমে 10 জন পার্সনের ইন টোটাল মানে কি ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স মাদার্স অ্যাড্রেস না সবগুলিকে স্টোর করতে পারবো কি না একটু ভাবি আমরা হ্যাঁ কিভাবে হ্যাঁ লিস্টে কি রাখবেন লিস্টে কি করবেন এট এ টাইমে একটা স্ট্রিং টাইপ লিস্টে আমি এট এ টাইমে কি করতে পারবো একটা ফার্স্ট নেম রাখতে পারবো তাহলে আমার কয়টা লিস্ট লাগবে 5টা লিস্ট রাখবে আর 5টা লিস্টে আমি কি করে ট্র্যাক করব যে এই ফার্স্ট নেমটা যার তার লাস্ট নেম এটা ইজিলি সলিউশন এটা হবে মানে একটা লিস্টে ম্যানেজ হবে না বলি এটা লিস্ট কি মাথায় এটা আসছে না না হলে ভালো সময় দিছি ম্যাম একটা অ্যারে লিস্ট দিয়েই যদি 5টা আমরা পাঁচটা লিস্ট যদি ক্রিয়েট করি যখন আমরা প্রথম লিস্টে কি করব একটা একটা নেম রাখবে সেশন দিয়ে করি সেশন দিয়ে কি করে একটা একটা নেম রাখবে 10 জনের নেম রাখতে পারবে লিস্টে আমরা লুপ দিয়ে চালাবো এটা ডাটাবেস ডাটাবেস লাগবে আমরা যেটুকু করছি এইটুকুর মাঝখানে হবে লিস্ট ভিউ না ওইভাবে হবে না তাহলে যেটা হবে ট্র্যাক ফেল করব আমরা আচ্ছা ট্র্যাক আপনার যে ফাদার নেম এইটা এটা কি করে শুরু করবেন না গ্রিড থেকে তো আমরা কি রিট্রিভ করতে পারবো কি গ্রিডে রেখে তো রিট্রিভ করতে পারবো না আমি এখানে জাস্ট কি করতে পারি সেভ যখন বাটনে ক্লিক করতেছি দেন আমি প্রতিটা টেক্সট বক্সের ভ্যালুকে গ্রিডে রাখতেছি বাট আমি ওখান থেকে নিয়ে আসবো কি করে ঠিক না গ্রিড কি করবে আমি যতগুলি রাখতে যাবো হ্যাঁ ততগুলি কলাম ওয়াইজ রো ওয়াইজ রেখে যাবে বাট আমি যদি এট এ টাইমে সবাইকে আনতে চাই গ্রিড তো সে দিতে পারবে না সবাই দরকার একটা দিতে দরকার এট টাইম একটা দিতে পারবে আসলে হ্যাঁ এই যে একটা ঝামেলা একটা কি প্রাইমারি কি জেনারেট করতে হবে না না ডাটাবেজে যাবই না ডাটাবেজে না এখানে একটা কি জেনারেট করে না একটা কি রান্নাতে যে একজনের ইনফরমেশন সব করে থাকবে না এইটা বলতেছি এই কারণে দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও যে টাইপগুলি দিছে এই টাইপগুলিতে আমাদের সব প্রবলেম সলভ হচ্ছে না ঠিক না দেন তখন আমরা কি করতেছি নিজেরা টাইপ বানাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি ইউজার ডিফাইন টাইপ করতেছি আমি যেটা করব আমি নিজের মতো করে একটা টাইপ করে নেব পার্সন টাইপ আমি পার্সন টাইপ ডিজাইন করে দেব যে আমার পার্সন টাইপে কী কী থাকবে আমরা যখন কি করতেছি
ইন্টিজার লিখতেছি সামহাউ কেউ না কেউ তো ভিজুয়াল স্টুডিওতে ইনটাকে ডিক্লেয়ার করছে দেন আমরা অ্যাক্সেস করতেছি ঠিক না ওরা তো আর আল্লাহ তাআলা দিয়ে দেয় না যে তোমরা ইন্টিজার এইভাবে কাজ করো ঠিক না ওরা যেমন আর কি করছে বিল্ড করে রাখছে বাট ওই টাইপগুলি দিয়ে তো আমাদের ঝামেলা মিটতেছে না সেক্ষেত্রে কী করবো আমরা কিছু টাইপ বানাবো হ্যাঁ ইউজার ডিফাইন টাইপ এই টাইপকে বলতেছি আমরা কি ইউজার ডিফাইন টাইপ আচ্ছা এইটা আবার কি করে বানাবো এখন আমরা যত এক্সাম্পল দেখবো সব কিন্তু ওয়েবে দেখবো হ্যাঁ কেউ আমরা কখনো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নিব না আমার ওয়েব সিলেক্ট করা আছে আচ্ছা আপনারা যা করবেন সবাই এই ডিজাইনটা তো মনে আছে না এই ডিজাইনটা মনে আছে না এটাকে দেখে দেখে ড্র করতে হবে এমন কিছু দেখে দেখে ড্র করতে হবে তাহলে সবাই যার যার ওয়েবে এই ডিজাইনটা করে ফেলুন একটা ওয়েব ফর্ম নিয়ে আমিও করি আপনারাও করতে হবে তাহলে আপনারা ওয়েট করেন আমি করে নিই তারপর আমি সবাইকে সুযোগ দিব হ্যাঁ 5 সেকেন্ড রাখলে পার্সোনাল ইনফরমেশন জায়গা থাকে এরকম মানে জাস্ট এটা 5টা লেভেল 5টা টেক্সট বক্স না এইটা কেন লাগবে এই শর্ট মেমোরির কাজ এটা 5টা লেভেল 5টা টেক্সট বক্স 5টা বাটন শেষ এরকমই আসা
কার ডিজাইন কেমন অবস্থা? একটু পজ করলাম। ঝামেলাটা হচ্ছিল যে আমি অ্যাট এ টাইমে কি করব, 5 জন পার্সনের ইনফো স্টোর করবো, এই তো। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা অ্যারে ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 5টা অ্যারে ইউজ করতে হবে। আমরা যাই কিছু ইউজ করি না কেন, জাস্ট ডিকশনারি যদি ইউজ করি সেক্ষেত্রে কি করব, ডিকশনারি যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে যে সলভ হবে না, সলভ হবে, বাট টাইপটা একটু কমপ্লেক্স। যেমন কি আমি যদি ডিকশনারিতে রাখি, আমি আইডেন্টিফাই কি করবো একটা, হ্যাঁ, সাপোজ আমি যদি ডিকশনারিতে আমার টোটাল ইনফরমেশন দিই, তা আমার কিতে থাকবো আমি আমাকে ধরে আমার ইনফরমেশনগুলি নিয়ে আসবো, বা সেই ক্ষেত্রে যেটা হবে, আমার যেটা থাকবে কি ভ্যালুতে কি চলে যাবে, লিস্ট টাইপের একটা ভ্যালু চলে যাবে। মানে কি প্রতিটা কি পার্সপেক্টিভ আপনাকে আবার কি ঝামেলা হবে, মানে বিষয়টা কমপ্লেক্স, বিষয়টা অতটা ইজি না। আমি এখন ভাবতেছি যে 5 জনের জন্য ডিকশনারি ইউজ করবো, সাপোজ 100 জনের জন্য আপনার কতগুলি ডিকশনারি লাগবে, ঠিক না? আচ্ছা দেখেন, এই ঝামেলাগুলি থেকে বের হওয়ার জন্য আমরা যেটা করতেছি কি, একটা কি করব, নিজে ইউজার ডিফাইন টাইপ বানাবো। ইউজার ডিফাইন টাইপ কিছু না, যেটা হচ্ছে কি করব, আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব। তবে ক্লাসের নেম যেটা আমি পার্সোনাল ইনফো নিচ্ছি, আমার ক্লাস নেম কি হবে, পার্সন, যেন আমার জিনিসের সাথে সামঞ্জস্য থাকে। কি করলাম, আমি পার্সন টাইপের একটা ক্লাস নিলাম। এখানে কি করব, আমার এই যে অ্যাট্রিবিউটগুলি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, এগুলি আমি কি করব, এখানে লিখব। সাপোজ কীভাবে দেখেন, এখানে সব কিছু আমরা পাবলিক করব, যদিও পাবলিকের মানে আমাদের বিষয়টা আসেনি, তারপর পাবলিকে রাখতে হবে, তো আমি অ্যাক্সেস করতে পারবো না। ফার্স্ট নেম, ওকে, কি করব, আমার এখানে যত কিছু লাগবে আমি এটাকে কি করব, এখানে ডিজাইন করব। আমি আর কোথাও ডিজাইন করবো না, যেমন আমি এখানে চেঞ্জ করে কি দেব, লাস্ট নেম, ফাদার্স না, আগে স্টপি নিবেন। ওকে, এখন দেখেন আমি আমার টাইপ কিন্তু পার্সন, এখানে কিন্তু স্ট্রিং না, তাহলে আমার ইউজার ডিফাইন টাইপের ডেফিনেশনটা কি হতে পারে, ইউজার ডিফাইন টাইপটা দেখেন এখানে আমি কি করলাম, স্ট্রিং নিলাম। আমার যদি এখানে সংখ্যা টাইপ মানে নিউমেরিক টাইপের কিছু লাগতো, সাপোজ এইজ যদি চলে আসতো, আমি স্ট্রিং এ রাখবো না, আমি ইন্টিজার নিলাম, তখন কিন্তু আবার কি চলে আসতেছে, নিউমেরিক চলে আসতেছে। তার মানে কি আমি ইউজার ডিফাইন টাইপটাকে কি বলতে পারি, যে এক বা একাধিক প্রিমিটিভ টাইপ, এগুলো আমাদের প্রিমিটিভ টাইপ না, আমরা তো জেনে আসি না। আমরা ইউজার ডিফাইন টাইপকে কি বলতে পারি, যে এক বা একাধিক প্রিমিটিভ টাইপ আর ইউজার ডিফাইন টাইপ নিয়ে যে টাইপটা বানাচ্ছি। সাপোজ আমার যদি 10টা ক্লাস থাকে, হ্যাঁ এখানে আমার অন্য একটা ক্লাসের ভ্যালু রাখতেই পারে, ঠিক না? তো আমার কি আমি একটা ইউজার ডিফাইন টাইপে কি করতে পারি, প্রিমিটিভ টাইপ ডাটা রাখতে পারি, আবার আমি আমার বিল্ডিং কোন ইউজার ডিফাইন টাইপ ডাটাও রাখতে পারি। এখন দেখেন আমরা সেভ বাটনের কাজ করি। ফার্স্টে সেভ বাটনের কোডে আমরা যখন কি করলাম, সাপোজ অ্যারে লিস্ট না, অ্যারে লিস্ট ছিল সেটা, আচ্ছা চলে আসছে। কী করলাম আমরা, অ্যারে লিস্টে একটা নাম দিলাম না, ইকুয়াল করলাম নিউ অ্যারে লিস্ট, এভাবে ডিক্লেয়ার করছি না। দেখেন আমার পার্সনটাকে যদি আমি ধরে আনি, দেখেন ও আমাকে সেম সুবিধাটা দিচ্ছে, যে পার্সন চলে আসছে। তারপর কি করলাম, আমি একটা নাম দিলাম ইকুয়াল নিউ পার্সন। ডিক্লারেশনটা কি আমার সেম না, এটা তো আমরা জানি। এখন দেখেন আমি যখন এই স্মল পার্সন যেটা, এটা কিন্তু না, স্মল পার্সন যেটা, ওটাকে যদি ডট দেই, দেখেন আমি ওই যে ডিজাইন করে রেখে আসছিলাম তার সব কিছু এখানে কি পেয়ে যাচ্ছি না। তারপর আমি এখানে যদি ফার্স্ট নেম কোত্থেকে নিয়ে আসবো, ফার্স্ট নেম না, তাহলে মানে কি, এখন যদি আমি এখানে 10টা পার্সন বানাই, 10টা পার্সনকে আমি নিয়ে আসতে পারি। তার মানে কি, যেটা ওইখানে যেটা ঝামেলা হচ্ছে এখানে সেটা ঝামেলা হবে না। আমরা এইভাবে নর্মালি পার্সনকে বানাবো না, আমরা লিস্ট টাইপের পার্সন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা এখন যেটা করতেছি, তারপরে দেখেন পার্সন ডট ফার্স্ট নেম,
পার্সন। এই ক্ষেত্রে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আমার ক্লাসের নেমটা। এখন আমার যদি 10টা ক্লাস থাকে, মিনিংফুল যদি নেম না থাকে, শেষে কি আপনি কি করবেন? ঝামেলা পেঁচাই ফেলবেন। কোথায় কি রাখছেন খুঁজে পাচ্ছেন না কাউকেই। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে অ্যাড্রেস আচ্ছা, আমাদের এটা দরকার নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমার দেখেন এই পুরো ডাটাগুলি কিন্তু এখন আর স্ট্রিং টাইপে নাই, এখন আমার এই পুরো ডাটাগুলি কি টাইপে? পার্সন টাইপে। আচ্ছা, এখন আমি যেটা করতেছি, আমার যেহেতু আমি ওয়েবে আছি, আমার এই পার্সনটাকে কোথায় রাখতে হবে? ভিউ স্টেটে রাখতে হবে। তাহলে ভিউ স্টেটের টাইপটা কি হবে? পার্সন টাইপ, বুঝতেছি তো না? এখন দেখেন আমি এই পার্সনটাকে ধরে আমার যা ইচ্ছা তা আমি এখন করতে পারবো না, বাট ওই পার্সনে কি থাকবে? আমার ইন টোটাল 30 থাকবে। আচ্ছা, এখন এই পার্সনটাকে আমি ভিউ স্টেটে কি করে রাখবো? সেম ওয়ে, ওটা তো আমরা সবাই জানি। জাস্ট কি করব? আচ্ছা, ভিউ স্টেটে করে ফেলি। আমি একটু করে এটার সাথে কিন্তু এটা রিলেটেড না, এটা আমরা জানি, ঠিক না? আচ্ছা, তাহলে আমার কি ভিউ স্টেটে পার্সন চলে আসছে। এখন আমি চাচ্ছি কি টেক্সট বক্সগুলি ক্লিয়ার করে দেবো। সবগুলো একসাথে করলেন মানে এটা যান না করি, আমরা এখন এন্ট্রি লেভেল আসছি, তো এখন যে কোড লিখতে ভয় পাইলে এই জিনিসটা ভালো হেবিট না। এইগুলি শর্টকাট অনেক ফর্ম আছে, কোনো সমস্যা নেই। এগুলো আপনারা এই যে যখন জবে জয়েন করবেন না, তখন তো টাইম পাবেন না, বুঝছেন? তখন এগুলো শর্টকাট করতে আবিষ্কার করে ফেলবেন নিজেরাই, বুঝলেন? চা খাওয়ার সুযোগ পাবেন না, একটু বের হওয়ার সুযোগ পাবেন না, তখন এগুলো আবিষ্কার হয়ে যাবে, সমস্যা নেই। ভয় দেখালেন না না, ভয় না, এটা হচ্ছে আপনাকে আবিষ্কার করার একটা টেন্ডেন্সি যে আমি পারবো, ঠিক না? সবাই তো পারছে। এখন দেখেন আমার এই মেথডটা কি করতে হতে পারে, যেহেতু আমার অনেক জায়গায় টেক্সট বক্স ক্লিয়ারটা লাগবে, আমি এটাকে একটা মেথডে নিয়ে ফেলি। মানে জাস্ট একটু আপনাদের কি, আপনারা তো এইসব জানেন এক্সট্রাক্ট মেথড করতে, ঠিক না? ইফেক্টও জাস্ট ওটাই, যেটা হচ্ছে যে আমি একটু আমার মনে করে দিচ্ছি। জানি না ম্যাম, আরেকবার থেকে আসে। আচ্ছা, দেখেন আমি যাচ্ছি যে এই 5টা ব্লক ভিতরে পার্সনের ভিতরে কি সবগুলা ডাটা আমরা ভ্যালু কি নিয়ে নিলাম? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট পার্সনের ভিতরে নিয়ে নিলাম। একটাতেই সব চলে আসলো। আচ্ছা, দেখেন আমি যে চাচ্ছি কি আমার এই ব্লক অফ কোডটাকে আমি একটা মেথডে ফেলবো, ঠিক না? আমি কি করব? ব্লক অফ কোডটাকে মানে সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপর কি করব? রিফ্যাক্টর, তারপর কি লেখা আছে? এক্সট্রাক্ট, তারপর কি? এক্সট্রাক্ট মেথড। ওইখানে কি যাচ্ছে? মেথডের একটা নেম আছে। আমি কি করলাম? ক্লিয়ার মেথড নেম দিয়ে দিলাম, ওখানে দেখাচ্ছে কি কি থাকবে। আমি বলছি হ্যাঁ আমার ঠিক আছে, আমি কি করে দেবো? নেক্সট করে দেবো। ও দেখেন একটা মেথড বানাইছে, আমার নিজে নিজে কি করে দিছে? কপি, ঠিক না? এটা হচ্ছে আমার কি ইউজার ডিফাইন টাইপ। আচ্ছা, এখন আমি যে চাচ্ছি ফার্স্ট নেম টেক্সট বক্সে তাকে দেখাবে পার্সনের ডট ফার্স্ট নেম। আর যেটা হচ্ছে লাস্ট নেম টেক্সট বক্সে আমরা যখন এটাকে রান করতেছি তখন দেখাচ্ছে একটা error। আচ্ছা দেখেন ভালো নাম দিচ্ছি যেন বারবার ইউজ করতে পারি, না? ওকে, দেখেন আমি এখন সেভ বানানো করতেছি। দেখেন এটা কি বলতেছে? টাইপ ইউজার ডিফাইন, এটা হচ্ছে আমার যেখানে আছে সেই লোকেশনটাকে দেখাচ্ছে। তারপর যেটা বলতেছে ইজ নট মার্ক এ সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজেবলটা হচ্ছে
আমরা যখন কোনো ইউজার ডিফাইন টাইপকে ভিউ স্টেটে রাখতে চাই তখন সে বলে কি যে তার ক্লাসে কি নাই সিরিয়ালাইজেবল নাই। এখন ধরেন এখানে যেসব জিনিস বিল্ডিং করা আছে টাইপগুলিতে ওই ক্লাসগুলির উপরে কি লেখা আছে সিরিয়ালাইজেবল কথাটা লেখা আছে। সাপোজ কেমন এই জিনিসটা দেখেন, যেহেতু এটা কি আমার টাইপ বানাচ্ছি, আবার আমরা যখন স্ট্রিং ইউজ করতেছি কেউ না কেউ স্ট্রিং এরও তো এরকম একটা ক্লাস বানায় রাখছে, ঠিক না? তার উপরে যে কথাটা লেখা সেটা হচ্ছে সিরিয়ালাইজেবল। দেখেন এখন আমি সিরিয়ালাইজেবল করে দিব, এখন আর আমাকে এই ঝামেলাটা দিবে না। এটা ও ধরনের কোনো ঝামেলা না, এটা হচ্ছে ভিউ স্টেটের সাথে। হ্যাঁ, আমরা যে কোনো টাইপের ক্লাসে সিরিয়ালাইজেবল থাকে, তার জন্য ভিউ স্টেট ঝামেলা করতেছে না। বাট আমরা যে টাইপটা বানাইছি তার উপর তো সিরিয়ালাইজেবল লিখি নাই, যার জন্য ভিউ স্টেট ঝামেলা দিচ্ছে। এখন আমি যখন সিরিয়ালাইজেবল দিয়ে দিব ভিউ স্টেট তখন নিয়ে নিবে সেটা। এটা ফিক্স, এটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, নেমে কাজ করছি, নেমে চলে আসছে, ঠিক না? এখন তো রিট্রিভে কোনো ঝামেলা নাই, বাকি বাটনের কাজগুলি হবে তো। এটা আমি তো করলাম, আপনি এখন প্র্যাকটিস করবেন। আচ্ছা আমি এটা স্টপ করে ফেললাম এখন।